হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখা যাক এটা কি সবাই বুঝতে পারছো তো? চলো দেখা যাক। কি মাছ ধরে নিয়েছি, মাছের তেল গরম করতে দিয়ে দিয়েছি। মাছের তেলটা গরম হতে হতে মশলাটা রেডি করে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হালকা গরম মশলা, আর এই মশলাটা নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দেওয়া আছে বাটিতে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি। কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। এরপর মাছগুলো দিয়ে দেবো কড়াইতে। তেলেই কড়াইতে শুকনো লঙ্কা, জিরে, ফোড়ন দিয়ে দিলাম। এরপর আগে থেকে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব। পেঁয়াজ আর টমেটোটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। এরপর হালকা নুন দেব, আর টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। প্রথমেই বলে রাখি, তোমাদের একটি ছোট্ট টিপস, রান্নাতে পরে টমেটো দিলে হালকা নুন দিয়ে দেবে ও একটু চাপা দিয়ে দেবে, তাহলে টমেটোটা পুরোপুরি গলে যাবে। 3-4 মিনিট রেখে দেবো। এরকম হয়ে গেছে। তারপরে একটু জল দিয়ে দিয়েছি। মাছের ঝোল সম্পূর্ণ রেডি। ফুটলেই, এরপর ঝোলটা একটু ফুটলেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ঝোল আর মশলাটা ভেতরে ঢোকে। হালকা পাতলা মাছের ঝোল এরকম তোমরা প্লিজ বাড়িতে সবাই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো। চলো টাটা।